হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদবেশ ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন শৌচান্ন প্রজ্ঞা বাদানন্তে ভাষস্যে ইতি বীজম সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপে ভৈমক্ষৈ স্বামী মা শুচ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সঞ্জয় উৎসব মামকা পাণ্ডবা চৈব কিম কুর্বত সঞ্জয়। সবার চরণে আমার নমস্কার ও আদাব। আমি ছেলে মানুষ, পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার হবে না। আমি ছেলে মানুষ, শাস্ত্রে বলেছে অজ্ঞ জন্তি পাশনাদেশু কেবলম ইহার সরলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ, বিবেকহীন, অর্থহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, চতুর্দিকেই আমি হীন। তাই আমার কথার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন। আজকের আলোচনা বিষয় ভিক্ষার প্রণালী। বৈষ্ণবের ভিক্ষা করাই ধর্ম, এই নিয়ে আলোচনা, ভিক্ষার প্রণালী। তাহলে এই কোথায় বা পাবেন? চৈতন্য তথ্য কল্পতরু গ্রন্থের মধ্যে বর্ণনা আছে। কি বা আছে? বৈষ্ণবগণ দ্বারে দ্বারে যাবে, একটা কথা বলবে, এইটা কোন কথা, এই কথাটা পাওয়া যাবে কোথায়? এটা গুরু ভক্তি তথ্য সুধার মধ্যে। কি বা বলবে? বৈষ্ণব যে কোনো গৃহে যাবে, তাহলে যখন গৃহে প্রবেশ করবে দ্বারে বলতে হবে ভিক্ষা দেও মা নগরবাসী, আমি নবীন সন্ন্যাসী 7 দিন ধরে উপবাসী। এই কথাটা বৈষ্ণবকে বলতে হবে। তারপরে এখন নিষিদ্ধাচারগুলা আপনারা শুনেন। তাহলে অমাবস্যা, পূর্ণিমা, কোনো ব্রতের দিন, রবিবার, বৃহস্পতিবার নিষিদ্ধাচার। আর নিষিদ্ধাচার যবনের গৃহে, তারপর ধর্মযাজকের গৃহে, বেশ্যার গৃহে, কোনো হাটের মধ্যে, নদীর পাহাড়ে, ব্রত দিবসে এগুলাতে ভিক্ষা করানো যাবে না। তাহলে যদি আমরা ভিক্ষাই করি তাহলে কি বা হবে? এর তো তাহলে প্রমাণ একটা আছে, নিশ্চয়ই প্রমাণ আছে। তাহলে ভেগাশ্রিত বৈষ্ণবের নিষিদ্ধাচার, তাহলে আপনারা শ্রবণ করুন। বৈষ্ণবগণে ভিক্ষার চাউল ক্রয় করিয়া বহু অর্থ সঞ্চয় করে লোভেতে পড়িয়া সংসার মাঝারে সেতু মহাপাপী হয়, কৌটি কল্পান্তরে তাহার মুক্তি নাই হয়। সেই পাপী 20টা কুম্ভ নরকতে পড়ে, কৃমি হইয়া সেই পাপী 20টা ভোগ করে। নষ্ট হইয়া যায় তার সকল ধর্মকর্ম, পুণ্যস্য কুকুর হয়ে ধরায়েতে হয় জন্ম। মরা জীব পচা মাংস 20টা আদি খায়, এই রূপে ওই লোভী কত কাল কাটায়। তাহার হস্তের অন্ন খায় যেই জন, যেমন তাহার এই যে ভিক্ষা করে বেড়াচ্ছে, তাহার হাতের অন্ন যদি কেউ খায় তাহলে সপ্তম পুরুষ অধপাতে যায়, সে নরকতে যায়। এই সকল ভেগাশ্রিত তথ্যের নিরূপণ। দয়া করে ভেগাশ্রিত করিবেন পঠন। তাহলে এই কথাগুলি কোথায় আছে মা? চৈতন্য তথ্য কল্প তরু গ্রন্থের মধ্যে আছে। তাহলে এই নিষিদ্ধাচারগুলা আমি আরেকবার বলতে বাধ্য হব। যেরকম কোন ব্রতের দিবসে, পূজা পার্বণ ব্রত, তারপরে তোমার ধরো
যবন গৃহে, বেশ্যার গৃহে, ধর্মযাজকের গৃহে, নদীর পাহাড়ে, এগুলাতে একেবারে নিষিদ্ধাচার, নিষেধ। তাহলে বৈষ্ণব কি করবে? তাহলে 3টা বাড়ি যাবে ভিক্ষার জন্য, 3 বাড়ি, 3 বাড়ি থেকে 5 বাড়ি যাইতে পারে, 5 থেকে 9 বাড়ি। যাহাই ভিক্ষা পাবে উত্তম ভিক্ষা বলিয়া সেই ভিক্ষা জানিবে। এই ভিক্ষার চাউল বিক্রি করে কেউ যদি বস্ত্র আদিও করতে চায় তারপরেও তার ভুল হবে, তারপরেও তার ভুল হয়ে যাবে। যদি চাউল বিক্রি করে আমি বস্ত্র কিনবো, এখন তো বহু লোক বাইসাইকেলে ঘুরে পাড়ায় পাড়ায় 10 কেজি 15 কেজি আধা মন চাউল বাজারে বিক্রয় করা, একমাত্র খাওয়ার জন্য ছাড়া। অর্থ সঞ্চয় করা, বাড়ি ঘর তৈরি করা, এইটাতে যাবে না, এটা কোনো কর্মে না। এই যে নিষিদ্ধাচার গুলা, আমি আরেকবার বলবো, বৈষ্ণবের মুখে এটা শোনায় যায় না। যখন এক গৃহে যাবে তখন বলবে যে ভিক্ষা দেও মা নগরবাসী, আমি নবীন সন্ন্যাসী, 7 দিনের আমি উপবাসী। এই কথাটা বৈষ্ণবকে বলতে হবে। এটা কোথায় পাবেন? গুরু ভক্তি তথ্য সুধার মধ্যে এই কথাটা প্রকাশ করা আছে, আর আছে চৈতন্য তথ্য কল্প তরু গ্রন্থের মধ্যে। তাহলে হয়তো আমার কথাগুলা শুনে অনেকে হয়তো রাগ করবেন বা ভুল বুঝাবুঝি আমার করবেন, সেটা করেন না। আমি গ্রন্থগুলার কথা আমি বলে দিলাম, তাহলে ব্যথাও যেন না পান। আর আমার ভুল ত্রুটির জন্য হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে হয়তো আবারও দেখিবেন। তাহলে মায়েরা আছেন, বাবারা আছেন, গীতা মাহাত্ম্য ধরেন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য প্রতিবতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অধর্মামাত্রা, সীতানন্দা, ভবগিনী, ভ্রান্তি নাশিনী, বেদোত্তরীয় প্রমানন্দা, তথাত্ম জ্ঞান মঞ্জুরি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।